بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور كتاب أنزلناه إليك আল্লাহ বলেন, ও নবী, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে যে কিতাব নাজিল করেছি। কোন কিতাব? কোন কিতাব? সবাই বলেন কোরআনুল কারীম। আর একটু সিল্লায় বলেন, কোন কিতাব? কোরআনুল কারীম। কোরআনুল কারীম দরকার আছে না নাই? খালি কি ফজরের পরে তেলাওয়াত? খালি কি মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত রিজিক বাড়াইবার জন্যে? সম্মানিত ভাইরা, কোরআন আমাদেরকে শুধুমাত্র তাবিজের জন্যে আর আমলের জন্য দেয় নাই। কোরআন দিয়েছে এই কোরআন অনুযায়ী আমরা যেন রাষ্ট্র পরিচালনা করতে পারি। ঠিক না ঠিক? হুজুরের কাছে যায়, এখন হুজুর কোরআন থেকে তদবির দেন যেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বেড়ে যায়। আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন মানেন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত এমনিতেই বেড়ে যাবে। আল কোরআনের সৈনিক আমি নেই কো আমার ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম নাকি কোনো বাবার গোলাম, পীরের গোলাম, খাজা বাবার গোলাম? না, পীরের কাছে গেছেন, সমস্যা নাই, যদি হক্কানি পীর হয় উনি একজন শিক্ষক। ঠিক না ঠিক? এর সাথে বেশি কিছু না। তো আজকে আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে পীরের কাছে যাইয়া এমনভাবে পীরকে হাইলাইট করে, তাজিম করতে 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 এক পর্যায়ে এসে তার পীরে আল্লাহর চাইতেও বড় বানায় ফেলাইছে, তার কোনো খবরই নাই। আর একটু জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, পীরকে যদি আল্লাহর চাইতে বড় বানানো হয়, এটা কি হবে? শিরিক। আর একটু জোরে বলেন, কি হবে? শিরিক। তাইলে পীরের কাছে কি শিরিক থেকে বাঁচবার জন্য যাই নাকি শিরিক করবার জন্য যাই? যেই পীরের দরবারে গেলে শিরিক থেকে বাঁচা যায় না, বুঝতে হবে পীরের দরবারে যায় না, যান নাই, ভণ্ডের দরবারে, শয়তানের দরবারে গেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? বাইরে আমার, আল্লাহ বলেন, ও নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আল্লাহ আপনার উপরে কিতাব নাজিল করছি। কোন কিতাব? কোরআনুল কারীম। চিৎকার মেরে বলেন, কোন কিতাব? কোরআনুল কারীম। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যাতে করে লিতুখরিজান নাসা, মানুষকে বের করে নিয়ে আসতে পারেন। কোন মানুষকে? পাপে তাপে নিমজ্জিত মানব জাতিকে, যাতে করে আপনি এই কোরআনুল কারীমের মাধ্যমে দাওয়াত দিয়ে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কিতাব দিয়েছি যাতে করে আপনি এই কিতাবের মাধ্যমে বিইজনি রব্বিহিম, তাদের রবের অনুমতিক্রমে আপনি যেন এই কোরআনের মাধ্যমে দাওয়াত দিয়ে পাপে তাপে নিমজ্জিত মানব জাতিকে, অন্ধকারাচ্ছন্ন মানব জাতিকে আলোর পথের দিশা দিতে পারেন। ধরবেন আল্লাহু আকবার। অন্ধকার কি? অন্ধকার হচ্ছে কুফর, অন্ধকার হচ্ছে শিরিক। আলো কি? আলো হচ্ছে কোরআন, সুন্নাহ, শরীয়ত, আল্লাহ, রসুল, ইসলাম। ঠিক না ঠিক? আলো অনেকগুলো ব্যাখ্যা, অন্ধকারেরও অনেকগুলো ব্যাখ্যা। এখন আসেন সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ পাক নবীকে কি বলছেন বোঝার চেষ্টা করবেন। কিতাব নাজিল করছি, এই কিতাবের মাধ্যমে দাওয়াত দিয়ে মানুষকে অন্ধকার থেকে কোন দিকে আনবেন? আলোর দিকে। এখন
কিতাব নাজিল করছি এই কথা বলেই কি শেষ? কিতাব কি শুধুমাত্র আমাদের জন্যই নাজিল করছেন নাকি নবীর জন্যও? আমাদের জন্যই নাজিল করা হয়েছে, কিন্তু নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরআনুল কারীমের আনকাবুত ৪৫ নম্বর আয়াত, খেয়াল করেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী, কিতাব থেকে যা কিছু আপনার উপরে ওহী করা হয়েছে আপনি তেলাওয়াত করুন। যেরকম আল্লাহু আকবার। তাহলে সূরা ইব্রাহিমের ১ নম্বর আয়াতে আল্লাহ নবীকে বলছেন, ও নবী, কিতাব নাজিল করছি আপনার উপরে অন্ধকারাচ্ছন্ন মানব জাতিকে আলোর সন্ধান দেওয়ার জন্য। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলতেছে, মানব জাতিকে হেদায়েতের পথ প্রদর্শনের জন্য যেই কিতাব আমি আপনার উপরে নাজিল করছি ওরা তো পড়বেই, ও নবী আপনিও তেলাওয়াত করেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে যা কিছু আপনার উপরে ওহী করা হয়েছে এই কিতাবে আপনি তেলাওয়াত করুন। যেরকম আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এখন আপনারা আমাকে বলেন, যেই কিতাব আমার নবীকে আল্লাহ তেলাওয়াত করতে বলছেন, নবীকেও ছাড় দেন নাই, বিবেক কি বলে, যুক্তি কি বলে যেই কিতাব আমার নবীও তেলাওয়াত করতে হবে সেই কিতাব আমাদের তেলাওয়াত করা দরকার আছে না নাই? আর একটু চিল্লায়ে বলেন, দরকার আছে না নাই? আছে। খেয়াল করছেন, নবীকে তেলাওয়াত করতে বলছেন, যেই কিতাব নবী তেলাওয়াত করবেন আমাদের তো তেলাওয়াত করতেই হবে। আর আজকে আমরা সেই কিতাব ঘরের মধ্যে থাকের মধ্যে ঝোলাইয়া রাখি বরকত হাসিলের জন্য, ঠিক না? তাহলে নামাজে যেমন কোরআন, সমাজেও নামাজে গেলে কোরআন আছে না নাই? ইমাম সাহেব কেরাত পড়েন, আপনি যদি একলাও নামাজ পড়েন কেরাত পড়েন না? পড়েন না? কোন জায়গার থেকে পড়েন? কোরআন থেকে। আমার ভাইরা, তাহলে যেই নামাজের মধ্যে কোরআন, সমাজের মধ্যে এই কোরআনের দরকার আছে না নাই? ইসলামী শরীয়ত মানা দরকার আছে না নাই? শরীয়ত মানতে হলে কোরআন সুন্নাহ দরকার আছে না নাই? কেউ যদি বলে শরিয়া আইন মানি না, আমার ভাইরা, তাইলে আওয়াজ করে বলেন কোরআনের পক্ষে বললো না বিপক্ষে বললো? বিপক্ষে। কেউ যদি কোরআনের বিপক্ষে কোনো কথা বলে, আপনারাই বলেন ঈমান থাকবে না যাবে? আর একটু চিল্লায়ে বলেন, ঈমান থাকবে না যাবে? যাবে। আমরা কি চাই ঈমান চলে যাক না ঈমান থাকুক? কোনটা চাই? ঈমানদার হতে হলে কোরআনের দরকার আছে, যেই কোরআন আল্লাহ আমার নবীকে তেলাওয়াত করতে বলছেন। কেউ যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে সে কখনো চাঁদাবাজি করতে পারে না। সিলে বলে ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজে চাঁদাবাজ আছে না নাই? চাঁদাবাজি করে কেন? সে কোরআন পড়ে না, বুঝে না, মানে না। যদি কোরআন পড়তো, বুঝতো, মানতো, চাঁদাবাজিকে প্রত্যাখ্যান করত। আমাদের সমাজের মধ্যে আজকে চোর ডাকাত আছে না নাই? কেন আছে? তারা কোরআনের বিধান মানে না। যদি সমাজের মধ্যে কোরআনের বিধান প্রতিষ্ঠিত থাকতো, সবাই যদি কোরআন পড়তো, বুঝতো, মানতো, তাহলে চুরি ডাকাতি করতো না। কেন করে? ইনকামের জন্যে। তাহলে বিশ্বাস করতো আমার রিজিকের মালিক আল্লাহ, অতএব যেই আল্লাহ রিজিকের মালিক, চুরি করবো কেন? সাহায্য প্রার্থনা করব আমি সেই আল্লাহর কাছে। ঠিক না বেঠিক? আমাদের সমাজের মধ্যে দর্শন, ব্যভিচার আছে না নাই? কেন আছে? শুধুমাত্র কোরআনী শাসন ব্যবস্থা না থাকবার কারণে। তাইলে আপনারা বলেন, অন্যায়, অত্যাচার, অবিচার, রাহাজানি, খুন, খারাপি, দর্শন, চাঁদাবাজি, কালোবাজারি, টেন্ডারবাজি, এইগুলোর থেকে সমাজকে মুক্ত রাখতে হলে, নিজে মুক্ত থাকতে হলে চিৎকার মেরে বলেন কিসের দরকার?
কোরআন দরকার। জোরে বলেন কিসের দরকার? কোরআন দরকার। আমার ভাইরা, তাহলে শুরুতেই জানতে চাই, যারা কোরআনের পক্ষে বলে, যারা কোরআনের কথা বলে, আওয়াজ করে বলুন, তাদেরকে আমরা বন্ধু বানাইব না শত্রু বানাইব? কোরআনওয়ালাদেরকে যারা শত্রু মনে করে, আমরা তাদেরকে শত্রু মনে করব। সিল্লায় বলে ঠিক না বেটি? সে যত বড় শিল্পপতি হোক, সে যত বড় শিল্পপতি হয় হোক, সে যত বড় নেতা হয় হোক, কোরআনের সাথে যার সম্পর্ক নাই সে আবার কিসের নেতা? কোরআনের সাথে যার সম্পর্ক নাই সে আবার কিসের বড় লোক? আল্লাহ নিজে বলছে, কোরআন সুন্নাহ যে মানে না, আল্লাহর বিধান যে মানে না, এ হচ্ছে এই সমাজের মধ্যে নিকৃষ্ট, সবচাইতে ছোট লোক। বলবেন কেমনে? এই তো আলোচনার মাঝখানে অন্য একটা প্রসঙ্গ এসে গেছে, না বললে তো বুঝবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি জানতে চাই, আওয়াজ করে বলেন না, আপনার আমার আদি পিতার নাম কি নাম? আর একটু জোরে বলেন কি নাম? আদম আলাইহিস সালাম। ভুল একটা করছিল, বেশি না, মাত্র একটা। কয়টা? ইচ্ছা করে না অনিচ্ছায়? চিৎকার মেরে বলেন, ইচ্ছা করে ভুল করেন নাই। ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান, কুরআন বলতেছে শয়তান ধোঁকা দিয়েছিল, ওয়াসওয়াসা দিয়েছিল। 340 বছর কাঁদলেন আদম একটি ভুলের দায়। কন্যা আমার সাথে, 340 বছর কাঁদলেন আদম একটি ভুলের দায়। বাবা আদম শরণ দিবে ওগো মা হাওয়া জিদ্দাওয়া।